বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, লালমোহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা বেশ ভালো আছেন। যে যেখান থেকে আমার এই লালমোহন চ্যানেলটি দেখিতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিওটি। এই ভিডিওটিতে যা যা থাকছে তা হলো ষষ্ঠ শ্রেণীর গণিত শিক্ষা 2025 পাটিগণিত অংশ অধ্যায় 1 স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। চলুন তাহলে মূল ভিডিওতে। আজকের আলোচ্য বিষয় হলো অনুশীলনী 1.1 উদাহরণ সমূহ, অঙ্কপাত্র সংখ্যা গঠন। উদাহরণ সমূহ। উদাহরণ 1, কমা বসিয়ে কথায় লেখো। সংখ্যাটিতে প্রথমে আমরা কমা বসিয়ে নিব। কমা বসানোর নিয়ম হলো 3 ঘর আগে, 5 ঘর আগে, 7 ঘর আগে। ফলে সংখ্যাটি যেমন ছোট হইলো, বলতে তেমন সহজ হইলো, লিখতে তেমন সহজ হইলো। কমা বসানোর ফলে সংখ্যাটি দাঁড়াইলো 98,75,47,47,321। 98,75,47,47,321। উদাহরণ 2, অঙ্কে লেখো 7,05,90,007। প্রথমে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি লিখে নেব। লিখে নেওয়ার পর অযুতকে হাজারের সাথে, নিযুতকে লক্ষের সাথে হিসাব করব। তাহলে 7 কোটি, কোটির ঘরে 7 বসাইলাম, 5 লক্ষ, লক্ষের ঘরে 5 বসাইলাম, তাহলে নিযুতের ঘরে 0 হলো, যেহেতু নিযুতের ঘর ফাঁকা। 90,000, 90 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং বলছিলাম যে অযুতকে হাজারের সাথে হিসাব করব। তাহলে 90 9 0 90, এখানে 90,000 হইল। 7, তাহলে 7 হলো এককের ঘরে, হ্যাঁ, দশকের ঘরে 0, শতকের ঘরে 0। তাহলে আমাদের সংখ্যাটি দাঁড়ালো 7,05,90,007। উদাহরণ 3, 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। প্রথমে অঙ্কগুলোকে ছোট থেকে বড় ক্রমে অঙ্কগঠন করি। 0 ক্ষুদ্রতর 1 1, ক্ষুদ্রতর 2 2, ক্ষুদ্রতর 3 3, ক্ষুদ্রতর 4 4, ক্ষুদ্রতর 5 5, ক্ষুদ্রতর 6 6, ক্ষুদ্রতর 7 7, ক্ষুদ্রতর 8 8, ক্ষুদ্রতর 9। 1 থেকে 9 পর্যন্ত হলো সার্থক অঙ্ক, 0 হলো সাহায্যকারী অঙ্ক। তাই 0 কারো বাম পাশে বসলে কোনো সংখ্যা গঠন করে না, কিন্তু ডান পাশে বসলে সংখ্যা গঠন করে। তাহলে 1 থেকে 9 পর্যন্ত যেহেতু সার্থক অঙ্ক এবং 1 হচ্ছে ক্ষুদ্রতর এবং 9 হচ্ছে বৃহত্তর, তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7টা 9, আর 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1টা 1 লেখে, 6টা 0। 0 যদি বাম পাশে বসে কোনো সংখ্যা গঠন করে না, তাই 0 ডান পাশে বসালে গেলে সংখ্যা গঠন করে। তাহলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1টা 1 লেখে, 6টা 0। 4, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 8, 0, 7, 5, 3, 4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। সমাধান। 8, 0, 7, 5, 3, 4 অঙ্কগুলোকে বড় থেকে ছোট ক্রমে অঙ্কগঠন করলে বৃহত্তম সংখ্যা পাই। অতএব বড় থেকে ছোট ক্রমে অঙ্কগঠন করলে হয় 8 বৃহত্তর 7 7, বৃহত্তর 5 5, বৃহত্তর 4 4, বৃহত্তর 3 3, বৃহত্তর 0। অতএব 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 8 7 5 4 3 0। আবার 8, 0, 7, 5, 3, 4 অঙ্কগুলিকে ছোট থেকে বড় ক্রমে অঙ্কগঠন করলে ক্ষুদ্রতম সংখ্যা পাই। তখন বলা হয়েছিল বড় থেকে ছোট ক্রমে অঙ্কগঠন করলে বৃহত্তম সংখ্যা পাই, এবার ছোট থেকে বড় ক্রমে অঙ্কগঠন করলে ক্ষুদ্রতম সংখ্যা পাই। অতএব ছোট থেকে বড় ক্রমে অঙ্কগঠন করলে হয় 0 ক্ষুদ্রতর 3 3, ক্ষুদ্রতর 4 4, ক্ষুদ্রতর 5 5, ক্ষুদ্রতর 7 7, ক্ষুদ্রতর 8। অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে অঙ্কগঠন করলে সংখ্যাটি হয় 0 3 4 5 7 8। কিন্তু 0 প্রথমে বসায় সংখ্যাটি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে। এই 0টি প্রথমে বসায় 5 অঙ্কের সংখ্যা গঠন হয়েছে, কারণ 0 বাম পাশে বসে কোনো অর্থ প্রকাশ করে না। তাই 0কে 3-এর ডানে বসালে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। অতএব 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 0 4 5 7 8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার সহযোগিতা, আপনাদের উপকারিতা আমাকে
উৎসাহ ও উদ্দীপনা যোগায়। তাই আমার এই ভিডিওটি দেখে যদি আপনি সামান্য উপকৃত হয়ে থাকেন, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং পরবর্তী নতুন নতুন আপডেট ভিডিওগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। নো মোর টুডে, সি মোর এগেইন। আল্লাহ হাফেজ।